মধ্যপ্রাচ্যের উত্তেজনা আর জ্বালানির সরবরাহে অস্থিরতার প্রভাব এবার সরাসরি পড়েছে ভারতের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। তীব্র জ্বালানির সংকটে রান্নার গ্যাস না পেয়ে আদিম পদ্ধতিতে ফিরে যাচ্ছে গ্রাম থেকে শহরের বাসিন্দারাও। তবে তা নিয়েও রয়েছে নানা ঝুঁকি ও চ্যালেঞ্জ। আমদানি নির্ভরতা কমিয়ে বিকল্প ও টেকসই জ্বালানি ব্যবহারে উৎসাহ দিচ্ছে মোদি সরকার। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রান্নার জন্য চাই সিলিন্ডার গ্যাস, তার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা। ভারতের মুম্বাইয়ের এই দৃশ্য এখন নিত্যদিনের বাস্তবতা। কয়েকদিন ধরেই গ্যাস সংকটে অতিষ্ঠ শহরবাসী। এলপিজি না পেয়ে বেছে নিচ্ছেন বিকল্প পথ। কেরোসিন, কয়লা আর বায়োগ্যাস এসবেই এখন ভরসা। একই সঙ্গে জোর দেওয়া হচ্ছে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বাড়াতে। সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাকে তো আমার সন্তানদের জন্য রান্না করতে হবে, তাই আমি কাঠের আগুনেই বাধ্য হয়ে রান্না করছি। গ্রামাঞ্চলে কেরোসিন বা কয়লার রান্না তুলনামূলকভাবে সহজ হলেও শহুরে জীবনে তা ঝুঁকিপূর্ণ। কেরোসিন ব্যবহার কমাতে দীর্ঘদিন প্রচারণা চালালেও সংকটে আবার সেই পুরনো পদ্ধতিতেই ফিরতে হচ্ছে অনেককে। ভারতের মোট এলপিজি চাহিদার প্রায় 60% আসে আমদানির মাধ্যমে। 2025 সালে প্রায় 22 বিলিয়ন মেট্রিক টন এলপিজি আমদানি করেছে ভারত, যার বেশিরভাগই মধ্যপ্রাচ্য থেকে। ইরান যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ক্ষমতা প্রয়োগ করছে সরকার। সীমিত গ্যাস সরবরাহ নিশ্চিত করা হচ্ছে শুধুমাত্র গৃহস্থলীর জন্য। এছাড়া পাইপলাইনের গ্যাস সংযোগ থাকা গ্রাহকদের ক্ষেত্রে 3 মাস পর এলপিজি সরবরাহ বন্ধের পরিকল্পনাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সংকট ভারতের জ্বালানি নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আমদানি নির্ভরতা কমিয়ে বিকল্প ও টেকসই জ্বালানির দিকেই ঝুঁকছে দেশটি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।